আমাদের তুলা ভাই আছেন, তিনিও কথা বলবেন। এই কথাগুলো আসলে আমাদের অত্যন্ত কষ্টের জায়গা থেকে বলা। আজকে এই অঞ্চলকে যখন ঢাকা, খুলনা, বরিশাল, সিলেটে আমি যাই, যখন বলে আমাদের মফিজ, মঙ্গা, অবহেলিত ইত্যাদি, আমাদের হৃদয়ে আঘাত লাগে, অত্যন্ত ব্যথিত হই। কিন্তু এটা তো এই এলাকার জনগণের দোষ না, এই এলাকার মানুষের কোনো দোষ না। আজকে আমাদের এলাকা মঙ্গা বানিয়ে রেখেছে বিগত সময়ে যারা নেতৃত্বে ছিলেন, যারা এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, তাদের কারণে আমরা মফিজ বলে পরিচিত। এই উত্তরবঙ্গের অনেক বড় বড় নেতা আসছে, সাবেক প্রেসিডেন্ট পর্যন্ত পেয়েছি, কয়েকদিন আগে রেলমন্ত্রী পাইলাম, কিন্তু বাংলাদেশের ভাঙাচোরা ট্রেনগুলো আমাদের পঞ্চগড় লাইনে। এর চাইতে লজ্জার আর কিছু আছে ভাই? অনেক বড় বড় নেতা আসছে না, যে বাসগুলো দেখবেন বরিশাল, খুলনা কিংবা চিটাগং লাইনে চলবেই না, ফেলে দেবে জনগণ, ওই বাসগুলো আমাদের নেকনদের লাইনে, ওই বাসগুলো আমাদের ঠাকুরগাঁও লাইনে। কেন এমনটি হলো? কারণ এই এলাকার জনগণের জন্য ন্যায্য হিস্সা আদায়ের জন্য কোন নেতা ইতিপূর্বে এই এলাকায় আসে নাই। যাদেরকে আপনারা ভোট দিয়ে নেতা বানিয়েছিলেন, তারা পেট আর ওই পরিবারের চিন্তা করে আপনাদের নিয়ে কোনোদিন ভাবে নাই। তাই আজকে সময় আসছে যোগ্য, দেশপ্রেমিক সব নেতা বানান। ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি, সেটা যেই হোক। এখানে তুলা ভাই আমাদের বর্ষিয়ান রাজনীতিবিদ আছেন, আমাদের পরিষ্কার কথা, এলাকার উন্নয়নে আমরা ইনশাআল্লাহ দল মত আদর্শ বাইরে রেখে নির্বিশেষে আমরা কাজ করতে চাই। আমরা এলাকার সন্তান, এই এলাকার মাটি ও মানুষের সন্তান, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই এলাকার জন্য আমরা কাজ করে যেতে চাই। বিগত 17 বছর আমরা দেখেছি রাজনৈতিক কারণে এই এলাকার অনেক রাস্তাঘাট করা হয় নাই। ইউনিয়নের রাস্তার তালিকা গেছে, কেটে দেওয়া হয়েছে। কেন? ওখানে বিএনপি জামাতের নাকি লোক বেশি। স্কুলের নাম গেছে, কেটে দেওয়া হয়েছে। কারণটা কি? ওখানে নাকি অমুকের আধিপত্য বেশি। এরকম প্রতিহিংসা পরায়ণ রাজনীতি আমি আর দেখতে চাই না। আমরা চাই এলাকার সামগ্রিক উন্নয়নে সবাই সম্মিলিতভাবে কাজ করব। আজকে আমাদের এই কাশীপুর ইউনিয়নে যদি একটি প্রতিষ্ঠান হয়, দুটো রাস্তাঘাট হয়, এই রাস্তা দিয়ে সকল রাজনৈতিক দলের নেতারা হাঁটবে নাকি? নাকি হলে একটা দলের নেতা হাঁটবে? তাহলে সামগ্রিকভাবে চিন্তা করে আমাদের রাস্তাঘাট, স্কুল, কলেজ সেগুলো আমাদের করতে হবে। তো আমি গণ অধিকার পরিষদের মুখপাত্র এবং আগামীতে ঠাকুরগাঁও 2 আসনে নির্বাচন করবো ইনশাআল্লাহ। আপনাদের দোয়া এবং ভালোবাসা দরকার। আমাদের কথা একটাই এবং পরিষ্কার বার্তাও একটাই, আপনারা আগামীতে সৎ এবং যোগ্য ব্যক্তিকে ভোট দেবেন, নির্বাচিত করবেন। ওই নির্বাচনের আগে 500-1000 টাকা এনে পকেটে ঢুকাই দেয় 2 নাম্বার মানুষকে নেতা বানান, আর 5 বছর ওই নেতাকে লাইট দিয়ে খুঁজতে হয়, নেতার দেখা পাওয়া যায় না। এরকম নেতা দিয়ে পরিবর্তন আসবে না। আর আমাদের এলাকার আরেকটা